অনুব্রত মণ্ডল আবারও শাসক দলকে প্রচণ্ড রকম অস্বস্তির মধ্যে ফেলে দিল। সাম্প্রতিককালে একটা অডিও কল রেকর্ডিং সামনে এসেছে এবং সোশ্যাল মিডিয়ায় সেটা ভাইরাল হয়েছে, এবং যে অডিওতে শোনা যাচ্ছে অনুব্রত মণ্ডলের কণ্ঠ, তিনি কি করছেন, কদর্য ভাষায় বোলপুরের আইসিকে গালিগালাজ করছেন। রীতিমতো বাড়ির মহিলাদের নিয়েও, ওই আইসির বাড়ির মহিলাদের নিয়েও তিনি অকথ্য গালিগালাজ করেছেন। এবং এটা যখন ভাইরাল হয় তারপরেই কিন্তু শাসক দল অস্বস্তিতে পড়ে, সমালোচনার শিকার হতে থাকে অনুব্রত, এবং দলের দিকেও আঙুল ওঠে। এবং সেই অস্বস্তি শাসক দল কাটাতেই কিন্তু অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করেছে। এই ঘটনার সামনে আসতেই অনুব্রত মণ্ডলের 5 জন হাউস স্টাফ থেকে শুরু করে 4 জন নিরাপত্তা রক্ষীকে সরিয়ে নিয়েছে শাসক, এবং সাথে কেষ্ট মণ্ডলকে একটা গাড়িও দেওয়া হয়েছিল, সেই গাড়িটিও কিন্তু ফেরত নিয়ে নেওয়া হয়েছে এই অনুব্রত মণ্ডলের শাস্তি স্বরূপ। কিন্তু এখন প্রশ্ন হলো, অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কি আইনি পদক্ষেপ নেবে রাজ্যের শাসক? তারা তো জানাচ্ছে 4 ঘন্টার মধ্যে অনুব্রত মণ্ডলকে ক্ষমা চাইতে হবে, না হলে তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করতে বাধ্য হবে তারা, অর্থাৎ তাকে শোকজ পর্যন্ত করবে। এবং তার বিরুদ্ধে কি আইনিগতভাবে কোনো ব্যবস্থা গ্রহণ করবে শাসক দল, সেটাতেও একটা প্রশ্ন রয়েছে। একজন পুলিশ আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ থাকতেই পারে, কিন্তু তাকে এহেন কদর্য ভাষায় আক্রমণ শানানোটা কি উচিত? এবং শাসক দল তো এই বিষয়টা সামনে আসতেই কিন্তু তারা নড়ে চড়ে বসেছে। তারা বুঝতে পেরেছে এই যে অনুব্রত মণ্ডল, এই যে বোলপুরের আইসিকে অকথ্য ভাষায় গালিগালাজ করছে, এটার বিরুদ্ধে যদি শাসক দল কোনো পদক্ষেপ গ্রহণ না করে, কার্যত তাদেরকে তো চাপের মুখে পড়তে হতো, প্রচণ্ড রকম চাপ আসতো, সমালোচনার ঝড় নামতো কার্যত। সেটা কিন্তু তারা বুঝতে পেরেছে, এবং বুঝতে পেরেই তড়িঘড়ি অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে তারা পদক্ষেপ গ্রহণ করেছে, এবং কড়া ভাষায় সেই পদক্ষেপ গ্রহণের কথা কিন্তু অনুব্রত মণ্ডলকে জানানো হয়েছে। তাকে 4 ঘন্টার মধ্যে নিঃশর্তভাবে ক্ষমা চাওয়ার নির্দেশ দিয়েছে শাসক দল। এবার প্রশ্ন তো হলো এটাই, বীরভূম রাজনীতিতে কোথাও না কোথাও কিন্তু অনুব্রত মণ্ডল গুরুত্ব হারিয়েছে সাম্প্রতিককালে যে সমস্ত সিদ্ধান্তগুলো নেওয়া শাসক দলের, এবং সেখানে কোথাও না কোথাও কিন্তু অনুব্রত মণ্ডল কোণঠাসা হয়েছে। তো স্বাভাবিকভাবেই এই যে অনুব্রত মণ্ডলকে ক্ষমা চাওয়ার একটা নির্দেশ দিল শাসক দল, সেই নির্দেশ কি সে মানবে নাকি মানবে না? এবং যদি না মানে শাসক দল তার বিরুদ্ধে কী পদক্ষেপ গ্রহণ করে, প্রশ্ন এখন সেটাই।